ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। খোলামেলা করতে হবে মণ্ডপ, সাইড ঘেরা থাকলে খোলা রাখতে হবে ছাদ, ভিড় এড়াতে মণ্ডপে পৃথক ঝোঁকা বেরোনোর পথ। করোনা আবহে নির্দেশ মুখ্যমন্ত্রীর, মাস্ক ছাড়া প্রবেশ নয়, হাফ কিলোমিটার আগেই হ্যান্ড স্যানিটাইজার। করোনার জন্য পুজো কমিটির বরাদ্দ বাড়ালো রাজ্য, এবার মিলবে 50,000 টাকা করে অনুদান। দমকল পুরসভা পঞ্চায়েতের কর্মকূপ, সিএসসি ও রাজ্য বিদ্যুৎ পর্ষদ 2 এর বিদ্যুতের বিলেই 50% ছাড়। সংক্রমণ এড়াতে ক্লাব মণ্ডপের কাছে সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আলাদা আলাদা সময় অঞ্জলি, সিঁদুর খেলার নির্দেশ। ভিড় এড়াতে রাস্তায় আরো বেশি মার্কিং, ব্যারিকেডের পরামর্শ। হচ্ছে না কার্নিভাল। পুজোর সময় আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ারদের 1000 টাকা করে বেতন, হকারদের পরিবারকে 2000 টাকা করে সাহায্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর। এনসিবির সমন পাওয়ার পর আজই গোয়া থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। পরশু নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর সামনে তার হাজির হওয়ার কথা। ড্রাগ তদন্তে একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্রে দীপিকার নাম উঠে আসে। মাদক যোগের তদন্তে এনসিবির নজরে সারা আলী খান, শ্রদ্ধা কাপুর, রকুলপ্রীত সিং। সমন পেয়ে গোয়া থেকে মুম্বাই ফিরলেন সারা। রকুলপ্রীতকে ফের তলব এনসিবির। সিমন, শ্রুতি মোদীকে জিজ্ঞাসাবাদ। এনসিবির নজরে টিভির 2 তারকা, ধর্মা প্রোডাকশনের এক্সিকিউটিভ প্রডিউসারকেও নোটিশ। ড্রাগ তদন্তে এনসিবি দপ্তরে ফ্যাশন ডিজাইনার সিমন খাম্বাট্টা, শ্রুতি মোদী। সূত্রের খবর, তাদের বয়ান রেকর্ড করা হয়েছে। এদিন মুম্বাইয়ে এনসিবি অফিসে হাজিরা দেন টিভি তারকা সানাম জোহর। কলকাতায় কেকেআরের পার্টিতে ড্রাগ নিতেন তারকা পত্নীরা। বলিউডে ড্রাগ নিয়ে এবার বিস্ফোরক দাবি মডেল শার্লিন চোপড়ার। ये अपने सुपरस्टार्स की जो बीवियां हैं, व्हाइट पाउडर, वो क्या बोलते हैं उसको, कोकेन, व्हाइट पाउडर, वो स्नॉट कर रहे थे। গরু পাচার চক্রে সিবিআই নজরে আরো 12 জন অফিসার। বিএসএফ এর সাত শুল্ক দপ্তরের 5 আধিকারিকের মদতেই 2 বছর ধরে গরু পাচারের অভিযোগ। উঠে এলো আরো 2 ব্যবসায়ীর নাম। মালদায় বিস্ফোরণ, 8 মাস পর এনআইএর হাতে পাকড়াও 1। ধৃতকে 7 দিনের এনআইএ হেফাজতের নির্দেশ আদালতের। বিস্ফোরণের সঙ্গে জঙ্গি যোগ, খতিয়ে দেখছে এনআইএ। লস্কর যোগে বাদুড়িয়া থেকে ধৃত তানিয়া পারভিনকে এনআইএর বিশেষ আদালতে পেশ। তানিয়ার বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু। মামলার পরবর্তী শুনানি 1 অক্টোবর। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু পরমাণু বিজ্ঞানী শেখর বসুর। পরমাণু শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন তিনি। কলকাতায় মেডিকেল সাইক্লোট্রন চালুতে ছিল বিশেষ ভূমিকা। কিডনির সমস্যা নিয়ে ভর্তি ছিলেন মেডিকায়, পরে করোনার রিপোর্ট পজিটিভ আসে। শোক প্রকাশ প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর। করোনায় হরিদেবপুর থানার এএসআই তুষারকান্তি কোলের মৃত্যু। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এই নিয়ে কলকাতা পুলিশের 12 জন অফিসারের মৃত্যু হল করোনায়। রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ও সুস্থতা 2-এরই 3000 পার। একদিনে আক্রান্ত 3196 জন, একদিনে সুস্থ 3014 জন, একদিনে মৃত্যু হয়েছে 62 জনের। রাজ্যে মোট সংক্রমিত 2,37,869 জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 4,606। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন 2,08,042 জন। সংক্রমণ ও মৃত্যুতে কলকাতাকে ছাপিয়ে গেল উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনায় দৈনিক সংক্রমণ 632, কলকাতায় 607। উত্তর 24 পরগনায় একদিনে মৃত্যু হয়েছে 20 জনের, কলকাতায় মৃত 14। করোনা আক্রান্ত সঙ্গীতশিল্পী এসপি বালাসুব্রমণিয়ামের শারীরিক অবস্থার আরও অবনতি। শেষ খবর পাওয়া পর্যন্ত অবস্থা অত্যন্ত সংকটজনক। গত 5 আগস্ট থেকে হাসপাতালে ভর্তি তিনি। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল কর্ণাটকের কংগ্রেস বিধায়ক ভি নারায়ণ রাওয়ের। দেশে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। মোট সংক্রমিতের 57 লক্ষ পেরিয়ে গেল। গত 24 ঘন্টায় আক্রান্ত 86,508 জন। এখনো পর্যন্ত ভারতে করোনায় মৃত্যু হয়েছে 91,149 জনের। একদিনে মৃত্যু হয়েছে 1,129 জনের। আশার কথা, গত 24 ঘন্টায় আক্রান্তের থেকে সুস্থতার সংখ্যা বেশি। একদিনে সুস্থ হয়েছেন 87,374 জন। দেশে মোট করোনা জয়ী 46,74,987 জন। অক্টোবর থেকে লখনৌ ও গোরক্ষপুরে শুরু হবে ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের ফেজ 3 ট্রায়াল, জানালেন উত্তরপ্রদেশের হেলথ সেক্রেটারি। করোনায় বিশ্বে দৈনিক মৃত্যু আক্রান্তের সংখ্যা বাড়ল, একই সঙ্গে বাড়ল দৈনিক সুস্থতাও। এখনো পর্যন্ত করোনায় বিশ্বে মৃত্যু হয়েছে 9,74,436 জনের। আক্রান্ত 3,17,78,331। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন 2,18,76,025 জন।
আজ থেকে আমেরিকায় শুরু জনসন অ্যান্ড জনসনের করোনা ভ্যাকসিনের তৃতীয় দফা ট্রায়াল। পরীক্ষামূলক প্রয়োগ হবে প্রায় 60,000 মানুষের শরীরে। আমেরিকা ছাড়াও 6টি দেশে চলবে একযোগে ট্রায়াল। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগ। সরব দলেরই একাংশ। কালিয়াচক 2 নম্বর ব্লকের উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। কটাক্ষ বিজেপি। তদন্তের আশ্বাস জেলা তৃণমূল কোঅর্ডিনেটরের। খড়দায় তৃণমূল কোঅর্ডিনেটরের বাড়িতে বোমাবাজি। সম্পত্তি বিবাদের জেরে তাঁর দেওর তৃণমূলের অন্য গোষ্ঠীকে দিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ। ঘটনায় খড়দার পুর প্রশাসকের অনুগামীদের দিকেও আঙুল তুলেছেন টাউন সভাপতি। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের কথা মানতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। জলঙ্গি পঞ্চায়েত সমিতিতে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। গতকাল পঞ্চায়েত সমিতির সভায় বিবাদমান দুপক্ষ কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়ে। তার ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে দুই শিবিরের তরজা। 12 ঘন্টা ধরে 6টি হাসপাতালে ঘুরেও পরিষেবা না পাওয়ার অভিযোগ। জেলা শাসকের ফোন পেয়ে চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যে এনডিআরএফ জওয়ানের স্ত্রী ও তার গর্ভস্থ সন্তানের মৃত্যু। মেমারি থানায় অভিযোগ দায়ের। অভিযোগের তদন্ত হচ্ছে জানালেন বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার। হাবড়ায় জোড়া খুনের কিনারা গ্রেপ্তার নিহত দম্পতির জামাই। বাজারে দেনা সম্পত্তি হাতানোর লক্ষ্যে সুপারি কিলার দিয়ে শ্বশুর শাশুড়িকে খুন। রাতভর জেরায় শিকার দাবি পুলিশের। অপহৃতাকে উদ্ধার করে বাড়ি ফেরানোর পথে দুর্ঘটনা। কোচবিহারে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পুলিশের গাড়ি। উদ্ধার হওয়া কিশোরী, এক কনস্টেবল সহ 4 জনের মৃত্যু। তবে প্রাণে বেঁচে গিয়েছেন অভিযুক্ত অপহরণকারী। 9 বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ। গ্রেপ্তার বাবা। হুগলির গোড়াপের মাঝের পাড়া এলাকার ঘটনা। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ছোট ভাইকে পিটিয়ে খুনের অভিযোগ বড় দুই ভাইয়ের বিরুদ্ধে। বাঁকুড়ার খেজুরবেদিয়া গ্রামের ঘটনা। পুলিশ মৃতের মা, বড় ও সেজ দাদা এবং মেজ বৌদিকে আটক করেছে। নাবালক ছেলের সামনে মাকে পুড়িয়ে মারার অভিযোগ বাবার বিরুদ্ধে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ঘটনা। মৃতার স্বামী ও দেওরকে গ্রেফতার করেছে পুলিশ। মালদার ইংরেজবাজারে মাছ ধরা নিয়ে বিবাদের জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষ। ধারালো অস্ত্র নিয়ে পরস্পরের উপর হামলার অভিযোগ। মৃত 2, আহত কয়েকজন। এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 3 তালাক নিয়ে সুপ্রিম কোর্টে আবেদনকারী ও বিজেপি নেত্রী ইসরাত জাহানের ওপর হামলা। হাওড়ার গোলাবাড়ি এলাকায় বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ। শ্বশুরবাড়ির সদস্যরাই হামলা চালায় বলে অভিযোগ। তদন্ত শুরু করেছে পুলিশ। পড়ুয়াদের সঙ্গে আলোচনা না করে গেট নির্মাণের প্রতিবাদ। মঙ্গলবার বিশ্বভারতীতে বিক্ষোভ দেখালেন পড়ুয়াদের একাংশ। বিক্ষোভকারীদের দাবি তাদের সঙ্গে আলোচনা করে গেট নির্মাণ করতে হবে। 24 ঘন্টায় খুলে রাখতে হবে গেট। রেজিস্ট্রেশনের দাবিতে হাওড়ায় অন্য রাজ্য থেকে ট্রেনিং নিয়ে আসা নার্সদের বিক্ষোভ। সকাল 11:30 নাগাদ নবান্ন বাস স্ট্যান্ডে 25 জন নার্স বিক্ষোভ দেখান। শাটার বন্ধ, ভেতরে দোকান ফাঁকা। লেনিন সরণিতে পরপর 3 দোকানে অভিনব কায়দায় চুরি। ছাদ ভেঙে দোকানে ঢুকে লক্ষাধিক টাকা লুঠের অভিযোগ। তদন্তে বউবাজার থানার পুলিশ। দীর্ঘ 3 মাস বিধবা ভাতা না পেয়ে বাঁকুড়া পুরসভার দ্বারস্থ হলেন 18 নম্বর ওয়ার্ডের রবীন্দ্র সরণি এলাকার বাসিন্দারা। পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকায় এই সমস্যা, ব্যাংকে অ্যাকাউন্ট হলে সমস্যা হবে না, দাবি পুর প্রশাসকের। জলপাইগুড়ির ধূপগুড়িতে নদীতে ভেসে আসা এক ব্যক্তিকে উদ্ধার করল গ্রামবাসীরা। প্রথমে ওই ব্যক্তি মৃত ভেবে ছুটে আসেন অনেকে। দেখা যায় তিনি জীবিত আছেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবসরের পর মেলেনি প্রাপ্য টাকা, পেনশন। ছেলেও লকডাউনে কাজ হারিয়েছে। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন করেছেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের এক অবসরপ্রাপ্ত শিক্ষক। তার অভাবের কথা শুনে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির সহসভাপতি। পশ্চিম মেদিনীপুরে হাতির পালের তাণ্ডব। মেদিনীপুর সদরে 30 থেকে 40টি হাতির হানা। নষ্ট বিঘার পর বিঘা ধানের জমি। এলাকায় আতঙ্ক। ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের আশ্বাস বন দপ্তরের। আলিপুরদুয়ারে তোরসার প্রবল স্রোতে ভেসে যাওয়া হস্তি শাবককে উদ্ধার করলেন বনকর্মীরা। বন দপ্তর সূত্রে খবর, আপাতত তাকে কোদালবস্তি রেঞ্জ অফিসে রেখে লালন পালন করা হবে। ভারত বাংলাদেশ সীমান্ত বনগাঁর পেট্রাপোল থেকে ট্রাক ভর্তি 100 কেজির ইলিশ উদ্ধার করল বিএসএফ। বাজার মূল্য 9 লক্ষ টাকা। আটক ট্রাক ড্রাইভার। পূর্ব মেদিনীপুরের কাঁথি রূপশ্রী বাইপাস মোড় এলাকায় জাতীয় সড়কের পাশ থেকে ক্রেন চুরি। চুরির দৃশ্য ক্যামেরাবন্দি। উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামীকাল পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গেও। তবে নিম্নচাপের ভ্রুকুটি কেটেছে। আগামী সোমবার থেকে বাড়ছে কলকাতা মেট্রোর সংখ্যা। সোমবার আপ ও ডাউন দুদিক থেকে শেষ মেট্রো ছাড়বে সন্ধে 7:30টায়। আরও 3 জোড়া রেক বাড়ছে মেট্রোর। শেষ আধ ঘন্টা 10 মিনিট অন্তর চলবে মেট্রো।
চলতে চলতে বই পড়া, বই পড়তে পড়তে পথ চলা। কলকাতার হেরিটেজ ট্রামের অন্দরে এবার লাইব্রেরি। আপাতত শ্যামবাজার ধর্মতলার এক কামরার একটি এসি ট্রামে লাইব্রেরির ব্যবস্থা। ঝাঁ চকচকে হাসপাতাল হিসেবে সাজিয়ে তোলা হচ্ছে খিদিরপুর ম্যাটারনিটি হোমকে। কয়েকদিন পরই হাসপাতালের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আজ হাসপাতাল পরিদর্শনে আসেন পুর প্রশাসক ফিরাদ হাকিম। করোনার কঠিন পরিস্থিতির জের কর্মচ্যুত কর্মীদের আর্থিক সহায়তা দেবে ইএসআই। মার্চ মাসের পর থেকে যারা কাজ হারিয়েছেন তাদের 90 দিনের দৈনিক বেতনের 50% টাকা দেওয়া হবে। রেলের বেসরকারীকরণের চেষ্টার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ। কলকাতায় ফেয়ারলি প্লেসে একাধিক কর্মী সংগঠনের বিক্ষোভ, অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি। রাজ্যসভায় পাশ শ্রম বিল, 300 পর্যন্ত কর্মী ছাঁটাই করতে লাগবে না সরকারি অনুমতি। আগাম নোটিশ ছাড়া নয় শ্রমিক ধর্মঘট সংস্থান বিলে। কৃষকের পর শ্রমিকের ওপর আঘাত, তোপ রাহুলের। কৃষি বিলের প্রতিবাদে কোচবিহারের খাগড়াবাড়িতে তৃণমূলের অবস্থান কর্মসূচি। নেতৃত্বে ছিলেন জেলা তৃণমূল সভাপতি। হাতে লণ্ঠন নিয়ে জমির আলপথ ধরে দুর্গাপুরে তৃণমূল কর্মীদের মিছিল। পাঞ্জাবের অমৃতসরে কৃষি বিলের প্রতিবাদ। অমৃতসরের রেল ট্র্যাকের ওপর বসে প্রতিবাদ কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির। 26শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে এই কর্মসূচি জানিয়েছেন কমিটির সদস্যরা। দিল্লি হিংসা, এবার চার্জশিটে সলমান খুরশিদ, বৃন্দা কারাটের নাম। এনআরসি সিএএ বিরোধী আন্দোলনে মদত দেওয়ার অভিযোগ। চার্জশিট নয়, চিপশিট, কটাক্ষ বৃন্দা কারাটের। জম্মু কাশ্মীরের বদগামে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে এক সিআরপিএফ জওয়ানের মৃত্যু। সূত্রের খবর, আজ সিআরপিএফ এর একটি টহলদারি দলের ওপর আচমকা হামলা চালায় জঙ্গিরা। তাদের ছোড়া গুলিতে আহত হন এক সিআরপিএফ জওয়ান। পরে মৃত্যু হয় ওই জওয়ানের। ছত্তিশগড়ের মহলা থানা এলাকায় একাধিক গাড়িতে অগ্নিসংযোগ। মাওবাদীরাই এই ঘটনার সঙ্গে যুক্ত, দাবি পুলিশের। টানা বৃষ্টিতে নেপালের শ্যাংজায় ভূমিধস, 10 জনের মৃত্যু, তাদের মধ্যে 9 জন একই পরিবারের। ফিটনেসের জন্য বদলেছি নিজেকে, বদলেছে ডায়েট। ফিট ইন্ডিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বললেন বিরাট। दिल्ली के छोले भटूरे का ही बहुत भुगतान हुआ होगा। बहुत ज्यादा सर। পরিস্থিতি বদলে যায় কিন্তু বদলায় না অভিষ্ট লক্ষ্য। নিজের ওয়ার্কআউটের ভিডিও পোস্ট করে এই বার্তা দিলেন বিরাট কোহলি। সঙ্গে সঙ্গে ভাইরাল ভিডিও। প্রয়াত প্রাক্তন অজি ক্রিকেটার ডিন জোন্স, বয়স হয়েছিল 59 বছর। মুম্বাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু 87 বিশ্বজয়ী অস্ট্রেলীয় দলের সদস্যের। আইপিএলে ধারাভাষ্য দিতে এসেছিলেন। মুম্বাইয়ের বিরুদ্ধে কেকেআরের রণকৌশলে বিস্মিত সুনীল গাভাস্কর। 196 এর মতো বিশাল টার্গেট ধাওয়া করতে হলে বিগ হিটারদের ওপরের দিকে খেলানো উচিত। কেন রাসেলকে আগে নামানো হলো না, প্রশ্ন তার। দুবাইয়ে খুদে ধোনি ভক্তের খোঁজ, তার ভিডিও সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল। হোম কোয়ারেন্টাইনে অর্জুন রামপাল। তার 2 সহ অভিনেতা মানব পল এবং আনন্দ তিওয়ারির কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। অর্জুনও নিজের করোনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছেন।